একটা সত্যি কথা বলি, অ্যাকচুয়ালি এটা ব্লগে বলা উচিত না, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। তো সিরিয়াসলি কথাটা একটু মন দিয়ে শোনো। এখন আমি মনে করছি বা সবার জন্য একটা অ্যাডভাইস দিচ্ছি, ভাই তোমরা প্রেমে পড়ার থেকে না এরকম ভাবে প্রকৃতির প্রেমে পড়ো। কারণ প্রেমে ধোকা পাওয়া যায়, কিন্তু প্রকৃতি কখনো ধোকা দেয় না, সবসময় মনের মধ্যে আনন্দ দেয়। তাই প্রেমে ধোকা খাওয়ার থেকে ভাই প্রকৃতির প্রেমে পড়ো, নিশ্চয়ই আনন্দে থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিলং শহর। সো আজকে আমাদের ট্রিপের থার্ড ডে, আর আমি যদি তোমাদের ডেটের কথা বলি তাহলে আজকের ডেট হলো 3 জুন 2026। আর আজ কিন্তু থাকছে আমাদের শিলং শহর থেকে পাশাপাশি সমস্ত সাইট সিন ইভেন্ট চেরাপুঞ্জি। সো লেটস গো। রাস্তায় আস্তে আস্তে ঘটনা তো প্রায় বলেই দিয়েছে। তো ফার্স্ট পয়েন্ট এখন শিলং পিক, আর সেটাই দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। বাকিরা সবাই সামনে এগিয়ে গেছে। আজকের ভিডিওতে বেশি আর বকবক করবো না। টিকিট কাউন্টার থেকে 50 টাকা করে পার হেড টিকিট, আর প্রতিটা গাড়ি পিছু 200 টাকা করে। কারণ আমাদের যে পার্সোনাল গাড়িগুলো ছিল সেগুলো টিকিট কাউন্টারের এপারে আর যাবে না, কারণ এটা টোটালটাই মিলিটারি একটা জোন। তাই খুব চেকিং করে ভেতরে প্রবেশ করা যাচ্ছে। আমাদের পুরো টিমটাই আগে এগিয়ে যাচ্ছে, আর আমি রয়েছি পেছনে। আর একটা গাড়িতে মতলব এগুলো একটা করে ট্যাক্সি, ট্যাক্সি ছাড়া অন্য কিছু যায় না, শুধুমাত্র ট্যাক্সি যায় এখান থেকে। আর পার ট্যাক্সির জন্য 200 টাকা করে আমি বললাম। নেক্সট একটা ট্যাক্সিতে টোটাল 4 জন বসতে পারে, এর থেকে বেশি না। চেয়েছিলাম গাড়ির ভেতর থেকে একটু বাইরের দিকটাও দেখানোর জন্য, কিন্তু ট্যাক্সির ড্রাইভার দাদা অনেক করে না বলছে, কারণ বাইরে কোনোভাবে ক্যামেরা অ্যালাউড নেই। আর আমার সাথে পরিচয় হলো আমাদের বেঙ্গল থেকেই আসা দুজন মানুষের সাথে। গাড়িতে কথা বলতে বলতেই যাচ্ছে, একটু পরিচয় করিয়ে দিই। স্যার আপনার নাম? ম্যাডাম? আপনারা কোথেকে এসেছেন? সোনারপুর। সোনারপুর। খুবই সুন্দর মনের মানুষ। একসাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। গিয়ে আমার গ্রুপের সাথে দেখা হবে, চলো গিয়ে দেখা করছি ওনাদের সাথে। পৌঁছে গেছি শিলং পিক ভিউ পয়েন্ট। আর শিলং এর ভিউ পয়েন্ট এটা এই কারণেই, কারণ এখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যায়। পাশে রয়েছে একটা টাওয়ার, একটা না দুটো ভিউ টাওয়ার রয়েছে। আমি ওর উপরে উঠবো, ওঠার চেষ্টা বলাটা ভুল, এখানে এসে যখন অবশ্যই উঠবো, আর উঠে আমি তোমাদের পুরো শহরটা দেখাবো। Racing my own thoughts into the silence, seeking the guidance I forgot. It's somewhere lost, lost to the cages, cages of chaos I forgot. Somewhere it must be written, I just lost my access to the map. পুরো সিটিটাকে জুম করে দেখা যাচ্ছে খুব সহজে। আর খুব দূরে দেখা যাচ্ছে একটা গলফ গ্রাউন্ড আছে, যেখানে কিছু মানুষ খেলছে। খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না ভিডিও, তবুও বোঝা যাচ্ছে। এই ভিউ পয়েন্ট থেকে এটা দিয়ে, এই যন্ত্রটা দিয়ে তোমাদের দেখানোর জন্য একটু ক্যামেরা করেছিলাম। জানি না কেমন কেমন কি এসেছে ভিডিও ফুটেজ। আর যেটা নিচে লেখা আছে ক্যামেরা দিয়ে দেখলে তাহলে ওটার জন্য পে করতে হয়, যার জন্য আমাকে পে করতে হলো 20 রুপিস। এখানে রয়েছে খাসি উপজাতির যে ট্রেডিশনাল ড্রেস, সেগুলো রেন্টে নিতে পারো। রেন্টে নিয়ে তোমরা ছবিও তুলতে পারো, সে ব্যবস্থাও রাখা রয়েছে এখানে। কিন্তু শুধু রেন্ট না, নতুন জামা কাপড়ও পাওয়া যায়, খাসি উপজাতির স্পেশাল ট্রেডিশনাল ড্রেস যেগুলো। সাথে বেশ কিছু স্ন্যাক্সের দোকান রয়েছে। পাহাড়ে এসেছি, আর এরকম একটা ভিউ পয়েন্ট, এরকম একটা স্পট, এখানে এসে এরকম ভাবে মাউন্টেন ডিউ খাবো না তা কখনো হতে পারে? বলে না, ভয় কি আগে জয়, তাই মাউন্টেন ডিউ। আর সবাই মিলে স্পট ভিজিট করে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ একটা একটা করে ট্যাক্সি আসবে আর ওইগুলোই নিয়ে চলে যাবে আমাদের গাড়ির কাছ পর্যন্ত। আজকে থার্ড ডে, আর সেকেন্ড পয়েন্ট এসেছে এখন। সেকেন্ড পয়েন্ট হলো গিয়ে এলিফ্যান্ট ওয়াটারফলস। আর গাড়িগুলো ওদিকে পার্ক করা আছে, যাবো নিচে। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। অ্যাকচুয়ালি ব্রিজ থেকে দুটো পয়েন্ট বোঝা যায়।
এটা সেকেন্ড পয়েন্ট, আর এই ব্রিজের নিচে রয়েছে থার্ড পয়েন্ট। এক্সকিউজ মি, এই ব্রিজ থেকে দেখেও যদি মনের স্বাদ না মেটে বা জল যদি স্পর্শ করার ইচ্ছে হয়ে থাকে, তাহলে অবশ্যই যেতে হবে একদম নিচে। কি লম্বা লাইন, আর সিঁড়িগুলো কিন্তু রীতিমতো বেশ খাড়াই। নিচের দিকে না দেখে চললেই বিপদ, বলে না নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, তো সেরকম একটা অবস্থা হয়ে যাবে নিচের দিকে দেখে না চললে। বস, মেঘালয় এসেছো আর ট্র্যাক করবে না, তা বললে কি করে হবে? অ্যাডভেঞ্চারের কোনো মজাই পাবে না। সেটা হলো, আমি আমার ফিজিক্যাল প্রবলেম নিয়ে এতটা কষ্ট করে এতটা নিচে নেমেছি। আমি জানি উঠতে খুব কষ্ট আছে আমার ভাগে, কিন্তু এতটা কষ্ট করে নিচে নেমেছি আর জল স্পর্শ করবো না, তা কেমন করে? পেছনে এলিফ্যান্ট ওয়াটারফলস, আর এই যে জল। খুব একটা ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা। তবে ওয়েদারটা এতটাই সুন্দর, সিরিয়াসলি। মানে আগের পয়েন্ট যেটা ছিল, ভিউ পয়েন্টটা, শিলং ভিউ পয়েন্ট, তো ওখানে কি হয়েছে, আমি যে মাউন্টেন ডিউটা নিয়েছিলাম, ওখানে কিন্তু কোনো ফ্রিজ নেই, এমনি চিল্ড। আমি তো খেয়াল করিনি, প্রথমে বলছিলাম যে একটু চিল দেখে দাও, কিন্তু বলছে স্যার এখানে কোনো ফ্রিজের ব্যবসা নেই, কারণ এমনি নর্মালি চিল থাকে। তো দেখলাম সত্যি চিল ছিল। আমরা মেঘালয়ের একটা এমন একটা জায়গায় এসেছি যেটা খুবই সুন্দর এবং প্রকৃতির কোলে স্থিত। এই এলিফ্যান্টা ফলস, এটা 3টা ফলস আছে। আমরা লাস্ট স্টেপ, এটা খুব সুন্দর অনুভূতি, খুব ভালো অভিজ্ঞতা। আর এটা সত্যি কথা, শুধু হাত ভেজিয়ে কিন্তু মন ভরেনি, তাই জুতো টুতো পরে নেমে গেছি জলে। আমি জানতাম আমার সাথে ঠিক এরকমটাই হবে, কারণ এইমাত্র সেকেন্ড পয়েন্টটাতে এসেছে আর এর মধ্যে আমি হাঁপিয়ে গেছি।